মর্নিং। সাবধানে যেও, পুরো জলটা কমপ্লিট করো। টাটা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমি খুব ভালো আছি। বাজে এখন 10টা 10। ব্লগটা শুরু করছি। ব্লগটা অনেক আগেই শুরু করতে পারতাম, পিছন পিছন ঘুরে যাচ্ছে, মাথা কাজ করছিল না, মন ভালো ছিল না। আর আজকে এত ঠান্ডা, বাবারে বাবা, জানলাটা খুলেছি না, এত হাওয়া দিচ্ছে। সকালবেলা উঠে কোনো রকমে সিন্টি যে স্কুল যাচ্ছে ওই ভিডিওটা একটু রেকর্ড করেছি। সিন্টি যেদিন স্কুল যায় আমি চেষ্টা করি ওকে দিয়ে ভিডিওটা শুরু করার, প্রত্যেক দিনই তাই করি। যেদিন যেদিন ও স্কুল যায়, মাঝে মধ্যে তো ড্রপ হয়ে যায় ওর। কালকে রাত থেকে আমি এডিট করে সেভ করতে পারছি না, শুধু মেমোরি ফুল স্টোরেজ ফুল এই করে যাচ্ছে আমার। মানে মনে হচ্ছে ফোনটা ছুঁড়ে ফেলে দিই। তারপর ইউটিউব দেখে দেখে সল্ট আউট করলাম প্রবলেমটা। এখন ইউটিউব আর গুগল থাকলে কোনো প্রবলেম নয়, সব কিছু সল্ট আউট করা যায় বাড়িতে বসে। তার জন্য তোমাকে একদম সার্ভিস সেন্টারের সঙ্গে সঙ্গে ছুটতে হয়। অতনু বলছে তাহলে চলো রবিবার দিন সার্ভিস সেন্টার। আমি বলছি রবিবার এখনো বহুত দেরি, আজকে সবে বুধবার, আমি এই কদিন ভিডিও কি করে করব। আর আমার ওই অ্যান্ড্রয়েড ফোনটা, ওটার এখন ক্যামেরা ইউজ না করতে করতে, যে কোনো জিনিস দেখবি ইলেকট্রনিক জিনিস ইউজ না করতে করতে না নষ্ট হয়ে যায়। ওই ফোনটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। আমার প্রথম দিকের ব্লগ ওই মানে ফোন থেকেই করা। তারপর তো সবাই আমাকে বললো যে তোমার যেহেতু আইফোন আছে তুমি ওটা দিয়েই করো। আমি ভাবলাম যে আইফোনের ক্যামেরা সেটিংসটা আমার ঠিকভাবে জানা ছিল না, ওটা ওই শখ, সত্যি কথা বলতে শখের জন্য ফোনটা নেওয়া। আদার্স আমি এই ফোনটা দিয়ে কিছুই করতাম না, ইভেন কলিং, তারপর ফেসবুক, হ্যান ত্যান যা বলো সব কিছুই আমার ওই ফোনটা দিয়ে। এটা জাস্ট এমনি ছিল, একটা নর্মাল সিম ছিল, ও ফোন আসতো এইটুকুই। তারপর থেকে আস্তে আস্তে এই ফোনটা থেকে ভিডিও করা শুরু করলাম। তারপর তো এই ফোনটা থেকে এখন ভিডিও করতে করতে এমন হয়ে গেছে এই ফোনটা ছাড়া কোনো কিছুই আমার ভালো লাগে না। মার নতুন ফোন, সেখান থেকেও আমি কোনো কিছু মানে রেকর্ড করি না। তাও এই কালী পুজোর সময় আমি রেকর্ড করতে পারিনি, কিছু কিছু ক্লিপ মা রেকর্ড করে দিয়েছিল, সেটাই আমি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, ওই নিয়ে মাথা কাজ করছে না কিচ্ছু ভালো। ঘন্টু কোকোর পিছনে লাগে শুধু। এত ঠান্ডা পড়েছে না, কোকোকে আমি এখন জানলায় রাখছি না, ওখানে বাথরুমেই রেখেছি। এখন থাক, কিছুটা কাজ করে নি। আর সমস্ত কিছু ছড়ানো রয়েছে। অতনু বাজার গেছিল, সেই বাজার ব্যাগ রান্নাঘরে রাখা রয়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। মাছ ধুয়ে গেছে দিদি, সেগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে। অনেক কাজ রয়েছে। ভাবলাম তার আগে একটুখানি খাওয়া দাওয়া করে নিই, কারণ কাজ করতে করতে যদি আমি খেয়ে নিই, কাজকর্ম সেরে যখন খেয়ে নেবো তারপর শরীরটা ছেড়ে দেবে, আর কাজ করতে ইচ্ছা করবে না। তো খেয়ে দিয়ে নিয়ে কাজ থাকবে, মাথায় টেনশন থাকবে যে কাজ করতে হবে। দিদি যেহেতু আজকে আসবে না, কালকে রাতেই মানে মোটামুটি কাজ সেরে রেখেছে, আজকে সেরকম কাজ নেই, বাসনপত্র খুবই কম আছে। আর যেটুকু ছিল সেটুকু দিদি ধুয়ে রেখে গেছে, তো সেরকম কোনো বাসনপত্র নেই। টুকটাক আছে, রান্নাঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেগুলো রুটিনের কাজ সেগুলোই করতে হবে। আজকে ব্রেকফাস্টটা ছিল চাউমিন, অতনু ব্রেকফাস্ট করে গেছে, মায়ের জন্য নিয়ে গেছে। মা কালকে পিঠে দিয়েছিল, সেই পিঠে আজকে দিদিকে দিয়েছি। দিদির তো বাবা মারা গেছে, তো দিদির বাড়িতে বাপের বাড়ির কথা বলছে, বাপের বাড়িতে পিঠে করে পাঠায়, সেই গল্প করছিল। তারপরে দিদিকে 4টে পিঠে দিলাম, ব্যাস। দিদির জন্য যে ব্যাগটা কিনেছিলাম সেটা দিলাম, এই টুকটাক জিনিসগুলো দিলাম। তারপর কাশ্মীর থেকে চাবি রিং এনেছিলাম দেওয়ার জন্য, সে তো মানে কবে চলে এসেছি ঘুরে, এখন অব্দি দিয়ে উঠতে পারিনি। দিদির সঙ্গে অ্যাকচুয়ালি আমার দেখাই হয় না, সকালবেলা আমি উঠতেই পারছি না, এই কারণে আজকে সব দিয়ে পরিষ্কার করলাম। দিদি বলছে আজকে মনে পড়েছে তো, মানে হচ্ছে তোমার সঙ্গে দেখাই তো হয় না, ওই জন্য। মা ফোন করলো, ওই জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, সবার আপডেট দিয়ে দিয়েছি, চলো আর বাজে বকবক না করে ব্লগটাকে শুরু করি, দিনটাকে শুরু করি। দিনটা আমার এখনই শুরু হবে, কারণ কিছুক্ষণ আগেই আমি বিছানাটা পরিষ্কার করলাম, দিদির সঙ্গে গল্প করছিলাম, কোনো কাজ বাজ শুরু করিনি, এখন করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ। এখানে দিদি কয়েকটা বাসন ধুয়ে রেখে গেছে, এখানে মাছগুলো ধুয়ে সাজিয়ে রেখেছে। আর এই হচ্ছে বাজারের ব্যাগ, যেটা এখন খালি করবো। আর ইনি পাহারা দিচ্ছে, তাই তো বাবা? মাছ যদি একটু স্টকে থাকে না, তাহলে কোন দিন কোনটা হবে ইচ্ছে মতো খাওয়া যায়। এটা মনে হয় ছোট ছোট বাটা, আমি বলেছিলাম একদম ছোট ছোট বাটা মাছ নিয়ে আসতে, পাতলা করে ঝোল করবে। এখানে এনেছে লোটে, আর কি এনেছে, চিংড়ি। এটা তো কমন, আমাদের আনবেই, কারণ চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। এই ছোট ছোট চিংড়িগুলো, বড় চিংড়ি না, পমপ্লেট, এটাও চিংড়ির পছন্দের। আর হয়েছে বলতে যাচ্ছিলাম, কাতলা বা রুই। এখানে এনেছে মাছের তেল, আর এটার মধ্যে আছে কুচো চিংড়ি। এই হচ্ছে আজকে মাছ বাজার।
এত ঠান্ডা লাগছে না, কি বলবো, হাত দিতে ইচ্ছা করছে না। আবার বাজার যদি না ঢেলে রাখি গুছিয়ে গাছিয়ে, তাহলে আবার আমার ভালো লাগবে না। আজকে বেশি কিছু বাজার আসেনি, বেগুন, ভেন্ডি, বিনস, ফুলকপি, ধনেপাতা, লঙ্কা ওই প্লাস্টিকের পোটলাটায় আছে, আর হচ্ছে আদা। আদা কি বললাম, আদা রসুন। যাই হোক, এবার গুছিয়ে নি। হ্যাঁ, আওয়াজ করছো কেন? এনে বাবা, একটা পেয়ারা ছিল, ওটা কেটে দিলাম, আর লেবুটা ছাড়িয়ে দিলাম, খেয়ে নাও। খেতে খেতে হোমওয়ার্ক করো, দুটো একসাথে করে না বাবা, করে না। আজকে এখন 4:25, অতনু এই জাস্ট বেরোলো, স্নান টান করে লাঞ্চ করলো, সরি স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করে দেনও বেরোলো, আর আমি শুয়েছিলাম। আর তারপর মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো স্নান টান করে এসে কথা বলিনি, অনেক দিন হয়ে গেছে স্নান করে আসার পর তোমাদের সঙ্গে আর কথাই হয় না, ক্যামেরা অন করতে ভুলেই যায়। যা ঠান্ডা পড়েছে, পুরো জমে যাচ্ছি। বাবা এসেছিল, এসে পোল্টুদার দোকানে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম আয়রন করার জন্য, সেগুলো সব দিয়ে গেছে। এখানে বেশিরভাগ জামাই আমার রয়েছে। এখন গিয়ে আমি আবার শুয়ে পড়বো, সিনটি ঘুমোচ্ছে। আর আজকে লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হয়েছে চিকেন, উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, আর বাঁধাকপির তরকারি। ঘুমোচ্ছে, চলো আর বক বক করবো না। আজকে সন্ধ্যাবেলা টুসি দিয়ে আসবে, বম্মার বউ আসবে, বৌমা, আমার বৌদি ভাই আসবে। বম্মার বউ এই কারণেই বলি, বৌদি ভাই বলে অনেকে যদি না বুঝতে পারে, সেই কারণে। চলো তোমাদের সঙ্গে আর পরে বক বক করবো, এখন একটু রেস্ট নিই। ঠান্ডা এই কম্বলের নিচে যদি ঢুকি না, আর বেরোতে ইচ্ছা করে না। চাবিটা নিচে নামিয়ে রেখেছি, দেখে নি, নাহলে শুলে পরে সিনটির আন্টি আসবে আর খুলতে যেতে ইচ্ছা করবে না। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করেই শুই। বললাম উচ্ছে কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা মানে খাইনি, আমিও খাইনি সকালে। আর হয়েছে চিকেন। সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাঁচা কুচা খাবার দাবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে হলো। আর বউর চিকেনটা না ফ্রিজে রেখে দিই, এটা নষ্ট হয়ে যায় জানো তো, বাইরে রাখলে। ফ্রিজে রেখে দিই। দৌড়ে দৌড়ে যাই বাবা, যা ঠান্ডা লাগছে, কতক্ষণ এখন শোবো, আর কিচ্ছু ভাল লাগছে না। আমি যা ভালো খাই, এটা এই স্বাদের ভাগ হবে না বাবা। আমি এখন খাবো আর টিভি দেখবো। মডার্নেই দিয়ে এলাম বানাতে, কালকে দিয়েছো? হ্যাঁ মডার্নে দিয়ে এলাম। এই নাও। কতগুলো দিয়েছি? হ্যাঁ ঠিক আছে, কতদিন পর। হ্যাঁ হ্যাঁ চলো টাটা। ঠান্ডা কিন্তু ভালো পড়েছে। বাজে এখন 10টা, টুসি দিয়ে এই জাস্ট বেরোলো। বৌদি ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু বৌদি ভাইয়ের শরীরটা হুট করে খারাপ হয়েছে, ওই জন্য আসতে পারলো না। আজকে অনেক দিন পর আড্ডা দিলাম। টুসিদির সঙ্গে মেলায় গেছি, এদিক গেছি ওদিক গেছি, কিন্তু কি বলতো, রাস্তাঘাটে আর দেখবে কফি শপে গিয়ে সেইভাবে আড্ডা দেওয়া যায় না। বাড়িতে বসে যেমন মন খুলে কথা বলা যায়, রাস্তাঘাটে বেরোলে কি মানে সেইভাবে যে গল্প আড্ডা তো হয়, কিন্তু সেইভাবে হয় না। বাড়িতে যেটা হয় সেটা বাইরে গিয়ে হয় না। আর রিঙ্কু দিয়ে এসেছিলো, যার থেকে আমি আমার যত কুর্তি ওয়ান পিস আছে সব কালেকশন আমার সবই রিঙ্কু দিক থেকে নেওয়া। রিঙ্কু দিয়ে এসে দিয়ে গেছে। যদি সময় হয়, মানে ভিডিওটা যদি লেন্দি না হয়ে যায়, তাহলে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। আর যদি লেন্দি হয়ে যায়, জানি না আমি আজকে কি কি রেকর্ড করেছি। আর ফোনটা তো ভীষণ প্রবলেম করছে, তাই জন্য ভয় লাগছে বেশি লেন্দি করে ফেললে আবার যদি মেমোরি ফুল হয়ে যায়, আবার এডিট করার সময় প্রবলেম হবে। নাহলে এটা আলাদা করে একটা ভিডিও করে দেবো। আর টুসিদি আসার সময় সিনটির জন্য একটা চকলেট নিয়ে এসছে। চকলেটটা আমাকে না দিই আগেই খেয়ে নিয়েছে। এই যে সিনটি ডেরি মিল্ক ভালো খায়, টুসিদি যখনই আসে হাতে করে কিছু না কিছু সিনটির জন্য নিয়ে আসবে। আজকে রিয়ারা বলছিল পিকনিক করার কথা কালকে, তোকে একবার ফোন করি দেখি কালকে কি প্ল্যান হলো, আদৌ পিকনিক হবে কি হবে না সেটা একটু জানি। ব্যাস এখন কোনো কাজ নেই, এখন একটু বসবো। সন্ধ্যাবেলা থেকে কথা বলেছি কিনা তোমাদের সঙ্গে সেটাও মনে নেই। সোনালি আসলো, পড়ালো, চলে গেল। তাড়াতাড়ি করে সিনটি পড়লো যে
বৌদি ভাইয়ের মেয়ে আসবে বলে, কিন্তু আসলো না, ওনার মন খারাপ, ওই জন্য এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, মুড একদম অফ, কথা বলছে না। কি করব, যদি শরীর খারাপ, আর শরীর খারাপের উপর তো কারো হাত নেই। আর মা আজকেও পিঠে বানিয়েছে, সে আমাকে ছবি টবি পাঠিয়েছে, মালপোয়া, তারপর সাজের পিঠে এইসব করেছে, আজকে অতনুর কাছে পাঠিয়ে দেবে। আমি আর বেরোলাম কি 10টা বাজে, আর ঠান্ডা, কি যে ঠান্ডা পড়েছে, পুরো জমে যাচ্ছে ঠান্ডায়। চলো, অনেকটা বকবক করলাম, আর পরে দেখা হচ্ছে। আজকে একটু অন্যভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার কারণ ঠান্ডায় জমে যাচ্ছে, আর ইচ্ছা করছে না এক্সট্রা করে কোনো খাটনি, কোনো কাজ এক্সট্রা করে করতে, ওই জন্য এইভাবে দেখাচ্ছি। এইটা 1 পিস, এইটা 1 পিস, ওইটা 1 পিস, আর এগুলো সব কুর্তি, আর এখানে একটা হচ্ছে প্লাজো জিন্স, আর এটা হচ্ছে একটা 1 পিস, মানে একটা লং গাউন টাইপের একটা 1 পিস। তোমরা কমেন্টে জানিও কোনটা বেশি সুন্দর হয়েছে। আর ব্ল্যাক তো অলওয়েজ আমার ফেভারিট, ব্ল্যাক ব্লু এটা আমার কালেকশনে থাকবেই। আর এই কালারগুলো আমি খুব একটা পরিনি, এই পিঙ্কটা আমি খুব একটা আমার ওয়ার্ড্রপে কালেকশনে নেই, তার জন্য পিঙ্কটাও একটা নিলাম, একটু আনকমন কালার, যেমন এই কালারটা, এটা একটু আনকমন কালার, এটাও বেশ ভালো লাগলো, নিলাম। তোমরা একটু কমেন্টে জানিও কোনটা ভালো লাগছে। আজকে একটু কুড়েমিই করলাম বলতে পারো। তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে আবার আমার ভালো লাগে না। আর কি বলতো, এতটাই ঠান্ডা লাগছে না, এক্সট্রা করে আমার কাজ করতে ইচ্ছাও করছে না। ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বের করলাম যে খাটের ওপর সুন্দরভাবে সাজিয়ে নিই, ভাঁজ করাও থাকবে, এক্সট্রা করে খাটতেও হবে না, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। যখন আমি পরবো তখন তো তোমাদেরকে আমি দেখাবোই। আর রিঙ্কুদের থেকে, মানে আমি আজকে থেকে নিচ্ছি না, এর আগেও বলেছি, 5 বছর 6 বছর হবে আমি রিঙ্কুদের থেকে নিচ্ছি জিনিস। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর দাম একদম লিমিট, মানে যারা পকেট মানি বাঁচিয়ে জিনিসপত্র কিনবে তাদের জন্য তো খুবই ভালো। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই আমি বলবো না, ভীষণ কমফোর্টেবল হয় জিনিস। টুসিদিকেও আমি বলেছিলাম, টুসিদিও জিনিস নেয় টিঙ্কুদির থেকে, সত্যিই খুব ভালো। এইভাবেই দেখি দুটো প্রবলেম আমার সলভ হলো। এক হলো আমার ভিডিওটা লেন্দিও হলো না, আর দ্বিতীয়ত আমাকে খাটতেও হলো না। ও আরও একটা প্রবলেম হচ্ছে যে আমার ফোনে যখন মেমোরি ফুল হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটাও আমার হলো না। কি মজা, তাই না? তোমাদের সঙ্গে শেয়ার না করলে না সত্যি আমার ভালো লাগে না। তোমাদের সঙ্গে সবটা আমার মনে, বললাম না তোমাদের সঙ্গে যদি 24 ঘন্টা আমি কি করছি সেটা শেয়ার করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো পসিবল না। 24 ঘন্টা কি করছি না করছি, তারপর ওই ধৈর্য নিয়ে কেউ আমার ভিডিও আর দেখবে না। যাই হোক, চলো এখন আর কি করবো, এখন কিছু করবো না, অতনু আসুক, তারপর একসাথে ডিনার করবো, তারপর ব্লগটা এডিট করবো। তোমাদের তখন বললাম যে মা ভাতের পিঠে করেছে, পাটিসাপটা করেছে, এখান থেকে বেশ কিছুটা পিঠে আমার এখনই খাওয়া হয়ে গেছে, যদিও এখন আমি ডিনার করব তার আগেই খেয়ে নিয়েছি। এই দেখো বাটি ভরে ভরে মালপোয়া আর সাজের পিঠে। বাজে এখন 12টা। কত যুগ পর যে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট, সমস্ত কাজবাজ কমপ্লিট করে বিছানায় একটু শুতে পারবো। যদিও এখন ঘুমোবো না, এখন এডিট করব, তারপর একটু টিভি দেখবো। সিনটি ফোন দেখছে, অতনু ফোন দেখছে, আর এখানে আরেকজন ওনার গা পরিষ্কার করছে। এই চাদরটা সকালবেলা যে গায়ে দিয়া, যখন কম্বলের নিচে থাকি ততক্ষণ আমার গা থেকে সরে, বাদবাকি সময় গায়ের মধ্যেই থাকে। এত ঠান্ডা। সিনটি আমাকে বলছে, মা আমার না এখন বিছানায় শুলে আর উঠতে ইচ্ছা করছে না। আমি সবারই বাবা, শুধু তোমার নয়, সবারই এখন এই একটাই সমস্যা, কম্বলের নিচে একবার যদি আসো আর গুড নাইট বলে দাও। গুড নাইট। আবার সকালবেলা বাচ্চাটা উঠবে, উঠে স্কুল যাবে। স্কুল যাবে না, আজকে স্কুলে ব্যায়াম করিয়েছে, ওই জন্য কালকে ওই হইলো পিটি করিয়েছে, ওই কারণে বলছে কালকে স্কুল যান। কালকে করাবে না, একদিন করায় সপ্তাহে, রোজ করাবে বলছি। ভালো হয়েছে, তাহলে একটু এনার্জি হবে। যাই হোক, চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাজের পিঠে মা পাঠাতে দেরি, আমার খেতে দেরি নেই। এদিকে অতনু আমাদের জন্য ভাত রেডি করছে, এদিকে আমি টপ টপ করে পিঠে মুখে। আমি পিঠে জিনিসটা না খুব ভালো খাই, আমি কিন্তু মিষ্টি খুব একটা ভালো খাই না, কিন্তু পিঠেটা আমি ভীষণ ভালো খাই। মালপোয়াটা খাইনি, মালপোয়াটা কালকে খাবো। এখন ভাবছি দুটো সাজের পিঠে খেয়ে তারপরেই শোবো। চলো, গুড নাইট, টাটা।